তখন আপনার মনটা অনেক বেশি খুশি থাকে আর অনেক বেশি ইচ্ছা পূরণের দিকে আপনি যান। তখনই রাস্তায় কার সাথে এমনটা হয় অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। এই তো আমার বাপের বাসায় যাওয়ার কথা। তো তাই আমি সকাল থেকে আমার সব কাজকর্ম গুছায় একদম রেডি হতে বসে গেছি। লাগেজ গুছাইতে বসে গেছি। তখন শরণ আসলো। ও বলল যে ওই গুছাই দিবে। অ্যাকচুয়ালি ওই মেক্সিমাম আমার লাগেজ গুছাই দিয়ে থাকে। ও খুব সুন্দর করে কাপড় ভাঁজ করে একদম গুছাই দেয়। তো আমার খুব পছন্দ। ওগুলো লাগেজ গুছানো হয়ে আমার রুমটাতে একদমই বেহাল অবস্থা। আমি বললাম যে যেহেতু চলে যাবো তো রুমটা তো অগোছালো করে যাওয়া যায় না। এগুলো সব ওকে করে আমি খাইতে বসে গেছি। খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে একদম ফ্রেশ করে দিলাম একদম রুমটাকে। আর এইদিকে তো স্বর্ণ রেডি। ওকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে তোমাকে সুন্দর দেখাচ্ছে একদম আমার এই রুমটার মতো। তারপর আমরা দুজনেই একটা ভিডিও করে নিলাম। ও বলছে যে আসো তোমার সাথে আমি ভিডিও করে নিই। এগুলো আমরা আবার ব্লগে দিব। তো ভিডিও করে এই তো আমাদের এমনিতেই টাইম হয়ে গেছিল, লেট হয়ে গেছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। আমাদের ১০টার দিকে গাড়ি অথচ আমরা ঠিক ১০টায় বাসা থেকে বের হয়েছি। তারপরে এই তো বের হয়ে গেলাম। এখন বের হয়ে অটো পাচ্ছিলাম না। ওইখানেই প্রায় ৫ মিনিট লেট। তারপরে শেষে অটো পেলাম। আসে দেখি যে বাস আমাদের জন্যই অপেক্ষা করতেছিল। তারপর ও জলদি করে লাগেজ আর ব্যাগ লকারে দিয়ে আমরা এই তো বাসে উঠে গেলাম। রাস্তায় অনেক বেশি পানি। একদম ফুড ভিলেজে আমাদের বাসটাকে ব্রেক করছে খাওয়ার জন্য। এখানে এত বেশি বৃষ্টি হচ্ছিল কি বলবো? বৃষ্টির কারণে অনেক জ্যাম। আমাদের অনেক লেট হয়ে গেছে। এখানে ও বাসার জন্য দই মিষ্টি নিচ্ছিল আর আমরা কফি নিচ্ছিলাম। কিন্তু খাইতে পারিনি, লেট হয়ে গেছে। কফিটা শেষমেশ আমাদেরকে বাসে বসে খাইতে হইছে। কিন্তু শান্ততে খাইতে পারিনি। তারপর আবারও সব ভোরবেলার দিকে আমাদের বাসটা একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে টায়ার পাংচার হয়ে গেছে। ওটা ঠিক করতেছিল। এখানে সবাই বাইরে হয়ে তখন হাঁটাহাঁটি করতেছিল। আমরাও হচ্ছে একটু হাঁটতেছিলাম। অনেকদিন পর এই এত সকালবেলা হাঁটতে একদম ভালোই লাগতেছিল। খারাপ লাগতেছিল না। তবে আমার মুডটা একটু খারাপ ছিল। ভালো হয়ে গেছি। চাচার সঙ্গে পরিচয় হওয়ার পর তো আরো বেশি। উনি প্রতিদিন এরকম করে খাবারগুলাকে পাখিদেরকে দেয়। এই পাখিগুলাকে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে প্রতিদিনই নাকি এখানে খাওয়ার জন্য সকালবেলায় আসে, চেঁচামেচি শুরু করে দেয়। উনি বলল যে এটা উনি ১ বছর থেকে করে আসতেছে। পাখিগুলো প্রতিদিন এখানে অপেক্ষা করে। অথচ প্রতিদিন হয়তো একটা করে দানা পায়। তবুও পাখিগুলো এখানে অভ্যাস হয়ে গেছে যে ওরা এখানে আসেই একটা করে দানার জন্য হলেও অপেক্ষা করে। কি অদ্ভুত, তাই না? এটা দেখে তো একদমই মনটা ভালো হয়ে গেছে যে মানুষ এত ভালো আছে এখনো। তারপরে এই তো আমাদের বাস ঠিক হয়ে গেছে। আমরা উঠে পড়লাম। আর শরণ হচ্ছে এদিকে খাবার নিয়ে নিয়েছে, ও খাচ্ছিল যে সকালের নাস্তা করে নিবে এখনই। তারপর আমরা দিনাজপুরে চলে আসলাম। এদিকে আসো দেখি বৃষ্টি। এখানে আমরা অটো নিয়ে নিলাম একদম বাসা পর্যন্ত। যে বৃষ্টিতে আর চেঞ্জ করা যাবে না। একদম বাসা পর্যন্ত অটো ঠিক করে নিছি যে আর চেঞ্জ করাকরি নাই। তারপরে তো ভিডিও করতেছিলাম যে আমার শহরে চলে আসছি। আসো তোমাকে নিয়ে একটু ভিডিও করি। রাস্তাটাকে অনেক বেশি মিস করতেছিলাম। তারপর একদম বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।